মানুষের জীবনে কখনো কখনো বিপদ তো আসেই, এটাই স্বাভাবিক। তবে আপনি এই বিপদে পড়লে কার কাছে হাত পাতবেন এটা কি আপনি জানেন? আমাদের জীবনে যখন কোনো বড় ধরনের দুঃখ, কষ্ট বা বিপদের সম্মুখীন হই, তখন আমরা প্রথমে কার কথা মনে করি? অধিকাংশ সময় আমাদের আশেপাশে যে রক্ত মাংসে গড়া মানুষ, তাদের কাছে একটু ভালোবাসা, একটু সাহায্য এবং একটু সহানুভূতির জন্য হাত পাতি। কিন্তু আমরা কি জানি সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবস্থা কেমন হয়? ভক্তের দুঃখে ব্যাকুলতায় ভগবান। যখন কোনো ভক্ত পীড়ায় বা যন্ত্রণায় ব্যাকুলতায় থাকে, তখন কিন্তু ভগবান অস্থির হয়ে পড়ে। তিনি আমাদের পরম পিতা, সৃষ্টিকর্তা। সন্তানদের দুঃখে কষ্টে পিতাকে কখনো চুপ করে থাকতে পারে? পারে না। কিন্তু আমরা কি করে জানেন? আমরা বিপদে পড়লে সেই সব মানুষের কাছে সাহায্য চাই যারা তাদের জীবনে অপূর্ণ। ভগবান বিচলিত হয়ে ভাবেন, যে বস্তু এই রক্তমাংস মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নেই, আমার ভক্ত কেন তাদের কাছে ভিক্ষা চাইছে? অথচ আমি সবকিছু নিয়ে তৈরি হয়ে বসে আছি, সে আমাকে একবার ডাকলেই হয়। আর্তনাতে ভগবানের সারা ইতিহাস এবং শাস্ত্র সাক্ষী দেয়। শাস্ত্রীরা প্রমাণ আছে যে যখনই কেউ সবকিছু ত্যাগ করে, সব আশা ত্যাগ করে ভগবানকে মন প্রাণ থেকে ডাকে, ভগবান তক্ষুনি তার ডাকে সাড়া দেন। দ্রৌপদী যখন রাজসভায় অসহায় হয়ে ভগবানকে ডেকেছিলেন, ভগবান তার ডাকে সাড়া দিয়ে তাকে বস্ত্র দান করেছে। গজেন্দ্র কুমিরের আক্রমণে যখন ভেবেছিলেন তার আর আশা নেই, তখন তিনি এক মন এক প্রাণে ভগবানকে ডেকেছিলেন। ভগবান শ্রীহরি গরুড়ে চড়ে ছুটে এসেছিলেন। প্রহ্লাদ হিরণ্যকশিপুর অত্যাচার থেকে ভক্তকে বাঁচানোর জন্য স্তম্ভ ফুঁড়ে নৃসিংহ রূপ ধরে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা অনন্য মনে আমার চিন্তা করেন, আমি নিজে তাদের সব অভাব পূরণ করি। তাহলে কেন আমরা বিপদ সংকটে পড়ে ভগবানকে ছেড়ে এই মানবের সাহায্য চাই? যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসবে, তখন ঠিক মনে হবে যে চারদিকের সবাই যেন মুখ ফিরিয়ে, তখন নিজে একবার চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে একবার ভগবানকে ডাক। মানুষের কাছে হাত পাতার চেয়ে আপনার অভাবের কথা একবার ভগবানের কাছে বলুন। দ্রৌপদী, প্রহ্লাদ, গজেন্দ্রর জন্য যদি ভগবান ছুটে আসতে পারে, তবে আপনি আকুল হয়ে ডাকলে তিনি কেন আসবেন? তার কাছে যদি আপনি হাত পাতেন, সে কেবল আপনার অভাব পূরণ করবেন, বরং তার চরণে এক পরম শান্তির আশ্রয় দান করুন। তাই আপনি একবার বিশ্বাস করে গোবিন্দকে ডেকেই দেখুন, তাকে আসতেই হবে। এমন ধরনের ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।